সো গাইস আজকে একটা ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে। ব্লগটা স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। কিসের জন্য বলো তো, দেখতেই পাচ্ছ মর্নিং আপ গিয়ে কিন্তু আমি সকালবেলা আমার পোষ্য মানে কুকুর সেগুলোকে কিন্তু আমি খাওয়াই, ঠিক আছে। সেগুলোকে খাইয়ে এসে তারপরে কিন্তু আমি গপুকে দেখতেই পাচ্ছ স্নান করিয়ে দিচ্ছি। কিসের জন্য, আমি সকাল সকাল নিজেও স্নান করে নেই আর তারপরে কিন্তু গপুকেও স্নান করিয়ে দেয়। কিসের জন্য বলো তো, গপু যেহেতু আমার ছেলের মতন আর আমি ওকে ছেলেই ভাবি, তো এই জন্য কিন্তু গপুকে স্নান করিয়ে দেখতেই পাচ্ছ আমার দাদার ছেলে আর রোহন এসে গেছে আমার বাড়িতে। কিসের জন্য বলো তো, আমি যখনই গপুর সেবা দিই না কেন ওরা কিন্তু দুজন চলে আসে। কিসের জন্য বলো তো, ওরা কিন্তু আমার পুজো দেখে আর আমার সাথে সাথে আমি গপুকে যেরকম ভালোবাসি ওরাও কিন্তু সেইভাবেই গপুকে ভালোবাসে। কিসের জন্য, আমি যেভাবে শিক্ষা দিচ্ছি সেইভাবেই কিন্তু ওরা শিক্ষা গ্রহণ করে। কিসের জন্য বলো তো, ওরা খুবই ভালো। আর দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে আমার কোলে কিন্তু তিনজনকে আদর করিয়ে দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আমি এইভাবেই কিন্তু ওদেরকে আদর করিয়ে দেই, খুবই ভালো লাগে। কিসের জন্য বলো তো, তোমরা তো জানোই আমার বাচ্চাদেরকে কত ভালোবাসে। কিসের জন্য বলো তো, আমার বাচ্চাদেরকে খুবই ভালোবাসতেছেন করে। আর কথা হচ্ছে কি, এইভাবেই কিন্তু দেখতেই পাচ্ছ গোপুর কিন্তু সেবার আয়োজন করেই ফেললাম। তারপরে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু গপুর সেবা দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে যেটা আমি করলাম, ওর কিন্তু হাতে ধরে খাইয়ে দিতে হয়। কিসের জন্য, ওকে আমি ছোট ছেলেই ভাবি, এই জন্য কিন্তু আমি এটা ভাবি যে ও খেতে পারবে না, এই জন্য হাতে ধরে কিন্তু ওর সেবা মানে করিয়ে দেয় আর কি, জল খাইয়ে দেয়। তো এইভাবে কিন্তু আমি দেখতেই পাচ্ছ শঙ্খ বাজিয়ে কিন্তু ওর পুজোটা শেষ করলাম। তো পুজো শেষ করার পর যেটা আমি করলাম সেটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে, তোমরা দেখতে থাকো। তারপরে যেটা আমি করলাম সেটা হচ্ছে দেখতেই পাচ্ছ আমি আলু নিয়েছি, আলু নিয়ে কিন্তু সেগুলোকে কেটে ডুমরো করে কিন্তু ওই ডিমের মধ্যে চাপিয়ে দিলাম। কিসের জন্য, ডিম আর আলু সেদ্ধ করে নিলাম, তারপরে কিন্তু বাটনা বেটে নিচ্ছি নানা রকমের মশলা দিয়ে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার বাটনাটা বাটাও হয়ে গেল আর মিহি পেস্ট করে নিয়েছি। কিসের জন্য, মিক্সারে করলে কিন্তু মিহি হয় না, ঠিক আছে, এই জন্য কিন্তু আমি শিলনোড়াতেই করে নিই। আর দেখতেই পাচ্ছ গল্প করতে করতে কিন্তু হয়েও গেল আমার বাটনাটা। যাই হোক, বাটনাটা তুলে নিয়ে তারপর আলুর মধ্যে ওই মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু এই দেখতেই পাচ্ছ আমি ডিমগুলো দিয়ে দিলাম ওই আলু আর কষানো মশলার মধ্যে। তো তারপরেও দেখতেই পাচ্ছ আমি কিন্তু গরম মশলা আর মিট মশলা দিয়ে কিন্তু তরকারিটা করে ফেললাম।